ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। ঐতিহ্যবাহী চারাভই মহিলা মাদ্রাসার ইনআমি জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম মুরব্বী উলামা হযরত, আমাদের সহপাঠী সমবয়সী, আমাদের অনুজ গ্রজ যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি এই মহতি মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল এমন এক প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানে আমাদের সমাজ বিনির্মাণে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, আমাদের মা জাতি, এদেরকে এখানে পড়ানো হয়, এমন একটা প্রতিষ্ঠানের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। সমাজ পরিবর্তনে, সমাজ বিপ্লবে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মায়েদের। আমাদের সকলের প্রথম পাঠশালা, প্রথম বিদ্যালয়, প্রথম মাদ্রাসা মায়ের কুল। মায়ের কাছ থেকেই আমরা প্রথম পাঠ গ্রহণ করি, প্রথম শিক্ষা গ্রহণ করি। এজন্যই ইসলাম নারীদেরকে, বিশেষ করে মায়েদেরকে এত মর্যাদা দিয়েছে। মর্যাদার ক্ষেত্রে ইসলাম বলে ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, যে পুরুষ এবং মহিলা এরা যেন একই, অর্থাৎ দুই ভাই মা এবং বাবার কাছে যেমন সমান, পুরুষ ও নারী সমাজ বিপ্লবে সমান সমান। ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ওই সময়ের মানুষের অবস্থাকে সামনে রেখে সমাজের সেই চিত্রের ঠিক বিরুদ্ধে অবস্থান করতে গিয়ে আল্লাহর রাসূল অত্যন্ত দৃঢ়পথ হয়ে ঘোষণা করেছিলেন, লা তাকরাহুল বানাত, তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না। একটা সময় ছিল মানুষ মেয়েদেরকে শুধু অপছন্দই করতো না, মেয়ের জনমকে সহ্যই করতে পারতো না, ঠিক না? এটা যেটা সমাজের চিত্র। সেই সমাজে এত বিপ্লবী ঘোষণা, লা তাকরাহুল বানাত, তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না। কেন? ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহর রাসূল বলছেন, অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জাতের নাম হচ্ছে মহিলা, নারী, মেয়ে। রাসূল বলছেন এরা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিনী সবচেয়ে মহামূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ।
মানে নারীরা সবচেয়ে মহামূল্যবান সম্পদ। এই কথাটা তো বিশেষ করে যাদের ছেলে মেয়ে আছে বাড়িতে এরা বুঝতে পারবেন। ছেলে এবং মেয়েদের মধ্যে এই দুইজনের মধ্যে বেশি মহব্বত করে বাপদেরকে ছেলেরা না মেয়েরা? মেয়েরা। অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিনী সবচেয়ে মহামূল্যবান সম্পদ। আল্লাহ রসুল বলেন এজন্য তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না। ঠিক এটাই নয়, সেই সময়ের অবস্থাকে সামনে রেখে আল্লাহ রসুল বলছেন মান কানাত ইনদাহু উনসা, কোনো মানুষের যদি একটা মেয়ে জন্মগ্রহণ করে ফালাম ইউইদহা, বর্বর যুগের মানুষের মতো সে তার মেয়েকে জীবন্ত দাফন করলো না। ওই সময়ের অবস্থা কেমন ছিল? আল্লাহ নিজে ঘোষণা করছেন কোনো মানুষের মেয়ে জন্মগ্রহণ করলে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম, তার চেহারাটা দেখার মতো হয়ে যেত। মানে এমন হতো যে তার পুরাটা চেহারায় যেন বিষণ্ণতার চাপ ফুটে উঠত। এমন হতো সে চিন্তায় পড়ে যেত, দ্বিধায় পড়ে যেত, সন্দেহে পড়ে যেত, সংশয়ে পড়ে যেত। কি সমাজের এত হেনস্থা স্বীকার করে তার মেয়েকে জীবন্ত রাখবে? আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি জীবন্ত দাফন করে ফেলবে? দ্বিধার মধ্যে পড়ে যেত। মানে তাকে জীবিত রাখলে সমাজের মানুষ তাকে সবসময় ধিক্কার জানাতো, জীবিত রাখবে নাকি দাফন করে ফেলবে? কেউ তো দাফন করে ফেলতো। রসুল বলছেন সেই সমাজের বিরুদ্ধে অবস্থান করে যদি কোনো মানুষ, যদি কোনো বাবা তার সন্তান তার মেয়েটাকে দাফন করে না, ওয়ালাম ইউহিনহা, তাকে সে ইনসাল্ট করলো না, অপমান করলো না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুরা আলাইহা, তার ছেলেদেরকে মেয়ের উপর প্রাধান্য দিল না, আল্লাহর রসুল বলছেন ব্যাস এতটুকু সম্মান প্রদর্শনের কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বাস এতটুকু সম্মান করেছে আল্লাহ রসুল বলছেন তাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবেন। কেন? যে সে তার মেয়েকে সমাজের বিরুদ্ধে অবস্থান করে এতটুকু মর্যাদা দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন পুরাটা দুনিয়াই হচ্ছে মানুষের উপকৃত হওয়ার মতো জিনিসে ভরপুর। পুরাটা দুনিয়া মানুষের উপকৃত হওয়ার জিনিস। আল্লাহর নবীজি বলেন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন আর এই দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা। সুবহানাল্লাহ, নেককার মহিলা এই দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদ। আল্লাহর নবীজি বলেন আরবাউম মিনাস সাআদা। আল্লাহ রসুল বলেন চারটা জিনিস মানুষের সৌভাগ্যের লক্ষণ। এক নম্বর বলেন আল মাকানুল ওয়াসি, প্রশস্ত একটা ঘর যদি হয়, কোনো মানুষ যদি প্রশস্ত ঘরের মালিক হন, আল্লাহ নবীজি বলেন এই প্রশস্ত ঘরের মালিক হওয়াটা তার জন্য সৌভাগ্য। নবীজি দুই নম্বরে বলেন ওয়াল মারকাবুল হানিম। আল্লাহ নবীজি বলেন ভালো একটা আরামদায়ক বাহনের মালিক যদি কেউ হয়, নবীজি বলেন এটাও তার সৌভাগ্যের লক্ষণ। তিন নম্বরে বলেন ওয়াল জারুস সালিহ, প্রতিবেশী যদি মানুষের নেককার হয় এটাও তার জন্য সৌভাগ্য। চার নম্বর বলেন আয-যাওজাতুস সালিহা, নেককার স্ত্রী যদি কেউ পেয়ে যান, নবী বলেন আল্লাহর ওই বান্দা দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান একজন পুরুষ। সুবহানাল্লাহ, নেককার স্ত্রী পেয়ে যাওয়া এটা মানুষের সৌভাগ্যের লক্ষণ। তো নেককার স্ত্রী পেয়ে যাওয়া এটা মানুষের সৌভাগ্যের লক্ষণ। যে এটা আমরা বুঝি তো সবাই, বুঝো আয় তো স্ত্রী নেককার হলে
কি পরিমাণ সুবিধা। এটা তো এমন স্বামী, যেই স্বামী স্ত্রী নেককার পেয়েছেন উনি বুঝেন, আর যিনি আশপাশের অবস্থা দেখেন উনিও মোটামুটি বুঝেন নেককার স্ত্রী পাওয়াটা কি পরিমাণ সৌভাগ্যের। এটা লক্ষণ, এটা সকলেরই মোটামুটি একটা অনুময় একটা বিষয়, অনুভব করার মতো, উপলব্ধি করার মতো একটা বিষয়। একটা ছোট ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নেককার স্ত্রী মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা তো আপনাদের সকলেরই জানা আছে, এই উম্মতের সবচেয়ে বড় মুফতি, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, এই উম্মতের সবচেয়ে বড় আইনবিদ যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার নাম হচ্ছে জায়নব। জায়নব নবীজির কাছে গেলেন, ওয়াজ শুনলেন, নবীজির মজলিসে পৌঁছলেন, ওয়াজ শুনলেন। আমাদের সমাজে যেভাবে অনেক জায়গায় মহিলাদেরও ওয়াজ শোনার ব্যবস্থা থাকে, মহিলা মাদ্রাসা আছে, এখানে এরা পড়ার জন্য আসে। এটার শুরু হয়েছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। হাদিস শরীফের মধ্যে আসে, কাদিমাতি মারাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবার রিজালু বিহাদিসিকা, পুরুষেরা আপনার কাছে আসে, আপনার কাছে বসে, এরা আপনার কাছ থেকে হাদিস শিখে, হাদিস শুনে, এরা তো হাদিসের বড় বড় আলিম হয়ে যাচ্ছে। আমাদের তো এই তৌফিক হয় না সব সময় আপনার মজলিসে আসার, আপনার মজলিসে বসার তো সুযোগ হয়ে ওঠে না। আর আসলেও তো আমরা পর্দার আড়ালে থাকি, পুরুষের মতো আপনার কাছে আমরা ভিড়তে পারি না। এজন্য আমরা পুরুষদের তুলনায় ইলিম থেকে অনেক দূরে রয়ে গেছি, আমরা এত বেশি ইলিম অর্জন করতে পারছি না। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি একটা কাজ করতেন, ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমা, একটা দিন আপনি আমাদের জন্য যদি আলাদা করে দিতেন, নির্ধারিত করে দিতেন, নির্দিষ্ট করে দিতেন, যেই দিন আপনি শুধু আমাদেরকে ওয়াজ করবেন। সুবহানাল্লাহ। মহিলাদের মনের আবেগ যে আপনি শুধু আমাদেরকে ওয়াজ করবেন, মানে আমাদেরকে পড়াবেন। ওয়াজ মানেই তো পড়া, ওয়াজ মানেই তো পড়ানো, শুধু আপনি আমাদেরকে পড়াবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের এরই অধ্যায়ে এই হাদিসকে সামনে রেখে একটা শিরোনাম এনেছেন যে কোনো মানুষের জন্য, আলিমের জন্য, ইমামের জন্য, কোনো একজন নেতার জন্য উচিত হলো মহিলাদের জন্য আলাদা একটা শিক্ষার ব্যবস্থা করা, আলাদা পাঠদানের ব্যবস্থা করা, আলাদা ওয়াজের ব্যবস্থা করা, যাতে করে শুধু মহিলাদেরকে পড়ানো যায়, মহিলাদেরকে ওয়াজ করানো যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ঠিক আছে, সপ্তাহে একদিন আমি শুধু আপনাদেরকে পড়াবো, আপনাদেরকে ওয়াজ করব। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল মহিলাদেরকে পড়ানোর দরকার আছে না নাই? আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর রাসূল এদেরকে আলাদা করে পড়ানোর দিনে কি পড়িয়েছিলেন, কি বলেছিলেন, কি ওয়াজ করেছিলেন, সেই কথাটাও উনি বর্ণনা করেছেন। উনি বলেন, রাসূল বলেছেন, মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহর নবীজি বলেন, মহিলাদেরকে সম্বোধন করে বলেন, নারীরা, মা মিনকুন্না ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা। আল্লাহর নবীজি বলেন, তোমাদের মধ্যে কোনো একজন মহিলা, একজন মা যদি 3টা সন্তান হারিয়ে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও এই হাদিস বর্ণনা করেন। ওনার হাদিসের মধ্যে আরো 2টা শর্ত আছে। একটা শর্ত হলো এই সন্তান নাবালিগ অবস্থায় মারা গেছে। 2 নম্বর শর্ত হলো মা ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা সন্তান মারা গেলেন। 3টা সন্তান মারা যাওয়ার পরে ওই মা ধৈর্য ধারণ করলেন।
তিনটা সন্তান মারা গেলেন, নাবালেগ অবস্থায় মারা গেলেন। মায়েদের জন্য ধৈর্য ধারণ করাটা কি পরিমাণ কষ্টের ব্যাপার। সন্তান গর্ভে ধারণ করার জিম্মাদারিও তো মায়েদের, সন্তান জন্ম দেওয়ার জিম্মাদারিও তো মায়েদের, সন্তানকে দুধ পান করানোর জিম্মাদারিও তো মায়েদের। সন্তানকে গর্ভে ধারণ করা কি পরিমাণ কষ্ট, দুনিয়ার কোনো পুরুষ কোনো দিন অনুভব করতে পারবেন না। সন্তান জন্ম দেওয়া কি পরিমাণ কষ্ট, দুনিয়ার কোনো পুরুষ জীবনেও অনুভব করতে পারবেন না। শুধু বর্ণনাই তো আমরা শুনি, শুধু বয়ানই তো শুনি, শুধু মুখ দিয়ে বলতে পারি, কষ্ট জীবনেও কোনো পুরুষ অনুভব করে নাই। সন্তানকে দুধ পান করানোর ঝামেলা দুনিয়ার পুরুষ কোনো দিন বুঝে না, দুনিয়ার কোনো পুরুষ কোনো দিন অনুভব করতে পারেন না। এই জন্য সন্তান যখন মারা যায় সবচেয়ে বেশি কষ্ট হয় মায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে সম্বোধন করে বলেন, মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা, তোমাদের মধ্যে কোনো একজন মহিলা যদি তিনটা সন্তান মারা যায়, তিনটা সন্তান মারা যাওয়ার পরে ওই মহিলা যদি ধৈর্য ধারণ করেন, একজন মারা গেলেন সহ্য করে নেওয়া তো কোনো মতে যায়, দ্বিতীয় জন মারা গেলেন, তৃতীয় জন মারা গেলেন, কি পরিমাণ কষ্ট মায়েদের, মায়েরা ছাড়া তো কেউ বুঝবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মায়ের তিনটা সন্তান যদি মারা যায় আর ওই মা যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহর হাবিব বলেন, ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার, নবীজি বলেন ওই তিনটা সন্তান তার মাকে জান্নাতের মেহমান বানায়া দিবি। সুবহানাল্লাহ, ওই তিনটা সন্তান মাকে জান্নাতের মেহমান বানাবে। একজন দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তিনজনের কথা বলছেন, কত মা তো এমন আছেন যেই মায়ের দুইটা সন্তান মারা গেছে। ওয়া ইসনাতাইনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি দুইটা সন্তানও যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা সন্তানও যদি মারা যায়, নবীজি বলেন দুইটা সন্তান মারা যাওয়ার পরে যদি মা ধৈর্য ধারণ করেন এবং ঘা উদাস করেন না, আল্লাহর হাবিব বলেন ওই দুইটা সন্তান তার মাকে জান্নাতের মেহমান বানাবে। আরেকজন দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সন্তান যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন একটা সন্তান মারা যাওয়ার পরেও যদি মা ধৈর্য ধারণ করেন, ওই সন্তান তার মাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম লিখেছেন এই ফজিলত শুধু মায়েদের জন্য নয়, বরং বাবাদের জন্য এই ফজিলত। কিন্তু এখানে শুধু মহিলাদেরকে উদ্দেশ্য করে রাসূল যেহেতু বক্তব্য দিচ্ছেন, এজন্য বিশেষ করে মহিলাদেরকে এই ফজিলতের কথা স্মরণ করে দিচ্ছেন। আচ্ছা দেখেন না, এখানে আমাদের জন্য দেখার বিষয় হইল আল্লাহ রাসূল নারীদের জন্য আলাদা একটা দিন নির্ধারণ করে রেখেছেন, যেই দিন রাসূল শুধু মহিলাদেরকে ওয়াজ করবেন। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল আমাদের সমাজেও আমাদের মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য আলাদা একটা শিক্ষা কেন্দ্রের দরকার আছে না নাই? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের প্রশংসা করতে গিয়ে বলেন, আনসার মহিলাদের প্রশংসা করেন আর বলেন, নি'মান নিসাউল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। আম্মা জান বলেন, কতই না উত্তম মহিলা আনসার মহিলা, কতই না উত্তম মহিলা মদিনার মহিলারা, মদিনার মহিলাদের প্রশংসা করতে গিয়ে আম্মা জান বলেন, মদিনার মহিলারা কতই না উত্তম মহিলা। কেন উত্তম মহিলা? এর কারণ হইল এরা ইলম অর্জন করেছে, ইলম অর্জন করেছে। আম্মা জান বলেন, লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। কত লজ্জার ব্যাপারও এরা রাসূলকে প্রশ্ন করতেন, লজ্জার কারণে ইলম থেকে কোনোদিন এরা বঞ্চিত থাকতেন না। সুবহানাল্লাহ। আমরা তো লজ্জার কারণে
পুরুষেরাও পর্যন্ত ইলম থেকে বঞ্চিত রয়ে যায়, কিন্তু ওই যুগে মহিলারা পর্যন্ত লজ্জার কারণে ইলম থেকে বঞ্চিত থাকতেন না। আম্মাজান এদের প্রশংসা করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে সকল মহিলারা পড়ার জন্য আসতেন, দিন শেখার জন্য আসতেন, আমাদের মহিলা মাদ্রাসাগুলোতেও তো আমাদের মেয়েরা, আমাদের মহিলা শিক্ষিকারা পাঠদান করেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে মহিলারা যখন পড়ার জন্য আসতেন, তখন আম্মাজান ওই মহিলাদেরকে ওয়াজ করতেন আর বলতেন, মুরনা আজওয়াজাকুন্না আন ইস্তাতিবু বিল মা ফাইন্নী আস্তাহয়িহিম। আম্মাজান ওই মহিলাদেরকে বলতেন, তোমরা তোমাদের স্বামীদেরকে আদেশ করবা, তোমরা তোমাদের স্বামীদেরকে আদেশ করবা এরা যেন ডিলা ব্যবহারের পরে পানীয় যেন এরা ব্যবহার করে। ফাইন্নী আস্তাহয়িহিম, সরাসরি আমি তোমাদের পুরুষদেরকে, তোমাদের স্বামীদেরকে সম্বোধন করে এই ওয়াজ করব, এটা আমার লজ্জা লাগে। আমি সরাসরি পুরুষদেরকে সম্বোধন করে এই কথা বলতে আমার লজ্জা বোধ হয়, এজন্য আমি বলছি না। তো মনে করেন আমাদের শিক্ষিকারাও যদি আপনার মেয়েকে, আপনার পরিবারকে যদি এটা শিখায়া দেয় যে আপনারা আপনাদের পুরুষদেরকে বলবেন এরা যেন ঢিলার সাথে পানীয় ব্যবহার করেন, তাহলে এই শিক্ষাটা আমার ঘরেও তো পৌঁছে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? তো আম্মাজান পুরুষদেরকে সরাসরি বলতেন না, নারীদের মাধ্যমে ওয়াজ করতেন। এখন আমাদের সমাজে তো আচ্ছা পানি ব্যবহার করে লোকজন, ডিলা ব্যবহার করে না, এটাই তো একটু কম। ডিলা কম ব্যবহার করে, সরাসরি পানি ব্যবহার করে। আর আরবের লোকজন পানি সংকট ছিল, এজন্য ঢিলা তারা ব্যবহার করতেন, পাথর ব্যবহার করতেন। কিন্তু এখন আমাদের সমাজে তো আরবে এখনও পানির সংকট আছে, কিন্তু আমাদের এখনও আপনি দেখবেন ইউরোপ আমেরিকার সার্ভিস পয়েন্ট যেগুলো আছে এরাও পানি খুব কমই ব্যবহার করে। জিজ্ঞাসা করিয়েন আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন, এরা শুধু ঢিলা আপনার টিস্যু পেপার ব্যবহার করে, সর্বক্ষেত্রেই টিস্যু পেপার বেশি ব্যবহার করে। কিন্তু ইসলাম যেখানে পানি সংকট ছিল সেখানেও ইসলাম মাহকে সম্বোধন করে বলছে পানি ব্যবহার করো, পানি ব্যবহার করো, পানি ব্যবহার করো। আজকাল ইউরোপিয়ানরা এরা অনেক গবেষণা করে বের করেছে, এরা যে শুধু ঢিলা আপনার টিস্যু ব্যবহার করে, এরা এখন গবেষণা করে বের করেছে শুধু টিস্যু ব্যবহার করাটা পবিত্রতার জন্য যথেষ্ট নয়, পরিচ্ছন্নতার জন্য যথেষ্ট নয়। তো তারা তাদের সোসাইটিকে তারা সাজেস্ট করেছে, তারা তাদের সোসাইটিকে নির্দেশনা দিয়েছে এরা যেন ভিজা টিস্যু ব্যবহার করে। কি টিস্যু? পানি বলে না, পানি বলে না, কি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার সত্যায়ন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরা জানে ভিজা টিস্যু ব্যবহার করলে এটাও তো পানির মতোই, কিন্তু ভিজা টিস্যু ব্যবহার করার কথা তারা পরামর্শ দিচ্ছে, পানি ব্যবহার করো এই কথা বলছে না। কেন? রসুল না বলে গেছেন পানি ব্যবহার করো? আরে 1450 বছর আগে আরবের এই মরুপ্রান্তের একজন মানুষ, যেখানে পানি খুঁজে পাওয়া দুষ্কর ছিল, 24 ঘন্টা লেগে যেত পানি খুঁজে পাওয়ার জন্য। ওই হাদিস তো আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থেকে ফিরে আসছিলেন, ফেরার পথে রসুলের ইচ্ছা ছিল যাত্রা বিরতি করবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ যাত্রা বিরতি করে নেন, একটু বিশ্রাম নিয়ে নেই আমরা, ফজরের সময় হয়ে যাচ্ছিল, যাত্রা বিরতি না করে মদিনায় ঢুকে যেতে পারতেন, অথবা আরেকটু সামনে গিয়ে ফজর পরে ওনারা একটু সময় বিরতি করতেন। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এক কাজ করেন, একটু সময় আমরা যাত্রা বিরতি করে নেই। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে যাত্রা বিরতি করব, তবে ফজরের সময় জাগাবে কে? একজন জিম্মাদার হও ফজরে জাগানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ঘটনাটা দেখেন, ফজরের সময় জাগাইবাকে একজন আগে জিম্মাদার নিযুক্ত হন, এরপরে আমরা যাত্রা বিরতি করব। বেলাল বললেন, ঠিক আছে আমি ফজরে জাগাইয়া দিব। সুবহানাল্লাহ। কে বলেন? বেলাল। কে? বেলাল। উনি তো মুয়াজ্জিনও, বলছেন আমি জাগাবো। বেলাল বলেন, দেখো রসুলের ইচ্ছার বিরুদ্ধে আমরা যাত্রা বিরতি করছি, রসুলের ইচ্ছা ছিল না, কিছু একটা ঘটে যেতে পারে আজকে। মাথুর না আপনারা? কিছু একটা কি হতে পারে, ঘটতে পারে আজকে। রসুল বলছেন কে জাগাইবা? বুখারী শরীফের রিওয়ায়াত। এখন বেলাল বলেন, সূর্য তো কোন দিক থেকে উঠে? মাথুর না আপনারা? কোন দিক থেকে?
পূর্ব দিক থেকে। হযরত বেলাল বলেন আমি একদম সূর্য যেদিক থেকে উঠে ওই দিকে মুখ করে আমি বসে রইছি, যেন সূর্য আমার আগে না উঠতে পারে, যেন ফজরের জাগায় দিতে পারি, সুবহে সাদিক হইলেই যেন আমি জাগ্রত করতে পারি। বেলাল বলেন আমি আর ঘুমের সাথে কতক্ষণই আমি যুদ্ধ করব, শেষমেশ আমার ঘুম আমার উপর বিজয়ী হয়ে গেল, মানে আমার চোখ লেগে গেল, আমি ঘুমিয়ে পড়লাম, ফজর কাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। ফজর কি হয়ে গেছে? ঘটনা ঘটছে নি, ঘটনা ঘটে গেছে, ফজর কাজা হয়ে গেছে। এখন কি মনে করেন ফজর কাজা হয়েছে, নবীজিও ঘুমে, সবাই ঘুমে, কয়েকজন জাগ্রত হইলেন। জাগ্রত হয়েই তো দেখেন সুবহানাল্লাহ, সূর্য তো উদিত হয়ে গেছে, মানে ফজর কাজা হয়ে গেছে। এখন ওনারা আর কিছু বলেন নাই, চুপ হয়ে রইলেন। নবীজির সাহাবীদের আমল ছিল, নবীজি যখন ঘুমাইতেন তখন নবীজি যতক্ষণ পর্যন্ত নিজে নিজে জাগ্রত হতেন না, সাহাবায়ে কেরাম রসুলকে জাগ্রত করতেন না। কেন? নবীর স্বপ্নও তো ওহী ছিল। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেন, এই স্বপ্নের মধ্যেও ওহী নাজিল হয়ে যেত, এজন্য কেউ রসুলকে জাগ্রত করতেন না। উমর উনি 4 নম্বরে জাগ্রত হয়েছেন। কত নম্বরে? 4 নম্বর। প্রথমে একজন জাগ্রত হয়েছেন, এরপরে আরেকজন, এরপরে আরেকজন। 4 নম্বরে কে জাগ্রত হয়েছেন? উমর। এখন উমর যেই মাত্র জাগ্রত হয়েছেন, দেখছেন সূর্য উঠে গেছে, জোরে দিছেন তাকবীর, আল্লাহু আকবার। কি বলছেন? আরো জোরে, আরো জোরে, সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, উমর জোরে, উমর তো তাকবীর দিলে এমনিতেই জোরেই তো হবে, উমর তো উমরই, উমরের আওয়াজ তো এমনিতেই বড়, উচ্চ স্বরেই তো উনি কথা বলেন। উমর এমন জোরে তাকবীর দিচ্ছেন যে শুধু একবার তাকবীর দেন নাই, ফামা যালা ইউকাব্বিরু, উমর তাকবীর দিচ্ছেনই, দিতে দিতে রাসূল জাগ্রত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। উমরের তাকবীর শুনে রসুল ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়েই তো দেখেন সূর্য উদিত হয়ে গেছে, ফজর মিস। এখন সকলের মাথাটা নিচু হয়ে গেল। কেন? রসুল যাত্রা বিরতি করতে চান নাই, আমাদের পীড়াপিড়িতে যাত্রা বিরতি করেছেন। এখন কি জবাব দিবেন? রসুল যখন দেখলেন সবার মাথা নিচু হয়ে গেছে, এখানে আর কিছু বলেই বা কি লাভ? মাতুন না আপনারা? এখানে বলেই বা কি লাভ? সবাই তো এমনিতেই অনুশোচনায় দগ্ধ হচ্ছেন, অনুতপ্ত হয়ে গেছেন, বলে কি লাভ? সবার মনে মনে তো আজকে যে বকাটা দিবেন রাসূলুল্লাহ, আমি বলি নাই তোমাদেরকে এখানে যাত্রা বিরতি করব না, কিন্তু রসুল আর কিছু বলেন নাই। রসুল বলেন চলো সামনে চলো, হাদারানা ফিহি শায়তান, শয়তান এখানে উপস্থিত হয়ে গেছে, আর শয়তান আমাদেরকে ঘুম পাড়ায় রাখছে, সামনে চলো। সামনে গেলেন, তাকবীর দেওয়া হইল, ইকামত হইল, ফজরের নামাজ আদায় করলেন। এখন তায়াম্মুম করলেন, ফজরের নামাজ আদায় করলেন। দেখলেন একজন এখানে নামাজ পড়েন নাই। বলেন কি ব্যাপার স্যাপার, তুমি নামাজ পড়লা না? বলেন আমি তো জুনুবি হয়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যাও দেখো পানি আছে কিনা কোথাও। এখন পানি খোঁজার জন্য 2 জন বের হইলেন, আলী আর মিকদাদ। ওনারা পানি খোঁজার জন্য বের হয়েছেন। বুঝছেন নি, আমরা তো পানির কারণে কত কষ্টে জীবন যাপন করি, নৌকার উপরে নৌকা, নৌকার উপরে নৌকা, মাথুন না আপনারা, ঠিক না বে ঠিক? কিন্তু ওনারা পানি তালাশ করার জন্য সফর করছেন। সফর করতে 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 আলী বলেন আমরা এক মহিলাকে পেলাম, যে ওই মহিলা উটের উপর আরোহিত অবস্থায়, উনি উটের পিছনে 2টা বড় বড় পানির ড্রাম নিয়ে আসছেন। আমরা মহিলাকে দাঁড় করাইলাম, দাঁড়াও গো, কি ব্যাপার, যে বলো না পানি কোথায় আছে? আল্লাহর বান্দি বলে এখান থেকে 24 ঘন্টার রাস্তা। সুবহানাল্লাহ। কালকে কইবেন না, জোরে বলেন, এখান থেকে কত? 24 ঘন্টার রাস্তা, মানে 24 ঘন্টা দূরত্বে গেলে পানি খুঁজে পাবেন। এর আগে পানি নাই, আমিও পানি নিয়ে আসছি ওই জায়গার থেকে। কি বোঝা গেল? পানি কি খুব ধারে কাছে পাওয়া যেত না? ধারে কাছে পানি পাওয়া যেত না। আলী বলেন তো তুমি চলো আমাদের সাথে। বলে কই নিয়ে যাওয়া মানে? বলেন মুহাম্মদুর রাসূলের কাছে চলো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলে মুহাম্মদুর রাসূল কে? ওই যে যেই লোকটা ধর্ম ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ বলেন।
মানে ওই যুগে ওনারা মনে করতেন বাপদাদার ধর্ম যারা ত্যাগ করতে এদেরকে সাহাবী বলতো তারা। তো বলছে আর সাহাবী ওই যে যিনি ধর্ম ত্যাগ করেছেন বাপদাদার উনি। বলেন হ্যাঁ, তুমি যাকে চিনছো উনি ওই। সুবহানাল্লাহ বলেন, যার কথা তুমি বলছো ওনার কাছেই চলো। বলেন ঠিক আছে চলো। নিয়ে গেলেন আল্লাহর রসুলের কাছে। ওনাকে নিয়ে যাওয়ার পরে রসুল বলেন ওনাকে নামাও। কিন্তু উটের পিছনে তো বড় বড় দুইটা ড্রাম লাগানো, উট বসতে পারবে না। তো ওনাদেরকে বলেন তাকে নামাও। ওনারা নামাইলেন। এরপর রসুল ওই সময় আপনার চামড়ার পাত্র ছিল। আমাদের সমাজে আগে আগে ব্যাগ থাকতো, বাজারের ব্যাগ, এটার নাম কি যেন ছিল, শঙ্কই নাকি কি ছিল, ব্যাগ ঝুলা কইতো, কি কইতো, চামড়ার ব্যাগ ছিল অথবা কাপড়ের ব্যাগ ছিল, কি বলতো এগুলির? বুঝি নিয়ে যেতেন বাজারে, ঝুলা নাকি ঝুলাও ব্যাগ, এগুলো নিয়ে বাজারে যেত এবং ঘরওয়ালি খুব স্মরণ করাইয়া ওই ব্যাগটা সাথে দিতেন। এখন তো আর কেউ ব্যাগ নিয়ে বাজারে যায় না, এখন বাজার থেকে ব্যাগ কিনে বাড়িতে নিয়ে আসেন, ঠিক না? তো আগের যুগে ব্যাগ বাড়ি থেকে নিয়ে যাইত লোকজন বাজারে। এখন এরকম চামড়ার ব্যাগ ছিল, ওগুলোর উপরেও ছিল আপনার মোটামুটি একটা গিট্ট দেওয়া, নিচেও ছিল গিট্ট দেওয়া, যেন পানি পড়ে না। আল্লাহ রসুল বলেন এক কাজ করো, নিচের গিট্টটা খুলো আর পানি ঢালতে থাকো। এখন পানি ঢালতে শুরু করলেন। সুবহানাল্লাহ, কি মাজারা দেখলেন, নিচের থেকে পানি পড়ে আর উপর থেকে দেখা যায় পানি কমে না, পানি আবার বেড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দি অবস্থা দেখলেন আর বললেন আরে এগুলো আমি কি দেখছি। শেষমেশ সকলের ওযু হইল, গোসল হইল, প্রত্যেকেই যার যার পাত্রে পানি ভইরা রাখলেন। সুবহানাল্লাহ, এরপরও দেখা গেল আল্লাহর বান্দির পানির পাত্রের পানি এক ফোঁটাও কমে নাই। আল্লাহ রসুল বলেন তুমি দেখেছ না, আমরা কিন্তু তোমার পানি নেই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দি বলেন আমি চেয়ের, বুখারী শরীফের রেওয়ায়াত, আমি চেয়ে রয়েছি এর অবস্থা দেখে। এরপর রসুল বলেন এই মহিলা তো আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিল, তোমরা এক কাজ করো, তাকে কিছু হাদিয়া দিয়ে তোমরা বিদায় দাও। তো কি হাদিয়া দিবেন? কিছু খেজুর আছে, কিছু আঠা আছে, কিছু ছাত্তু আছে, মানে যার কাছে যা আছে এগুলো জমাইলেন আর তাকে হাদিয়া দিয়ে বিদায় দিলেন। ওই মহিলা বাড়িতে যেতে তো দেরি হয়েছে। জিজ্ঞাসা করলেন পরিবারের লোকজন দেরি হইল কেন? উনি বলেন হাবাসানিল আজাব, আমাকে আশ্চর্যজনক একটা বিষয় আমাকে রাস্তায় আটকায় রাখছে। কি ব্যাপার? ওই পুরো ঘটনা খুলে বললেন। আল্লাহর বান্দি বলেন এরপর আমি কি দেখলাম জানো, মুহাম্মদ আমাদের আশপাশের বিভিন্ন এলাকায় আক্রমণ পরিচালনা করতেন, অভিযান পরিচালনা করতেন, কিন্তু আমার এলাকায় উনি আক্রমণ করতেন না। একদিন আমি আমার এলাকার লোকজনকে বললাম আরে তোমরা কি খেয়াল করেছো মুহাম্মদ আমাদের চতুর্পার্শ্বের এলাকাগুলোতে অভিযান পরিচালনা করেন, কিন্তু আমাদের এলাকায় উনি কোনো অভিযান পরিচালনা করেন না। তোমরা কি মনে করো মুহাম্মদ এমনিতেই আমাদেরকে ছেড়ে দিচ্ছেন? আমার তো মনে হয় না। আমি তো মনে করছি ওই যে আমি ওনাদেরকে সহযোগিতা করেছিলাম, পানির একটু ব্যবস্থা করে দিয়েছিলাম, আমার মনে হচ্ছে মুহাম্মদ এই কারণে আমাদের প্রতি সদয়, আমাদের প্রতি মমতা দেখাচ্ছেন, আমাদের প্রতি ওনার দরদ আছে, মায়া আছে, মহব্বত আছে, এজন্য আমাদের এলাকায় আক্রমণ করেন না। তো চলো না আমরা মুসলমান হয়ে গেলেই তো ভালো। আল্লাহর বান্দির ওয়াসিলায় পুরা গ্রামের লোকজন একসাথে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তো বলছিলাম যে ওই যুগের অবস্থা এমন ছিল, পানি সংকট ছিল। সেই যুগে রাসূল বলছেন তোমরা পানির ব্যবহার করো। আম্মা জান আয়েশা বলেন বর্ণনা জওয়াজাকুন লা ইয়াস্তাতিবু বিল মা ফাইন্নী আস্তাহীহি। রাসূল বলেন, আম্মাজান বলেন তোমরা তোমাদের স্বামীদেরকে বলবা এরা যেন উজুর আপনার ঢিলা ব্যবহারের পরে পানীয় যেন ব্যবহার করে। আমাদের সমাজ ঠিক এর বিপরীত, পানি ব্যবহার করা হয়, ঢিলা কিন্তু ব্যবহার করা হয় না। ডাক্তাররা বলেন, যারা আপনার সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা বলেন মানুষের শরীরে যে রোগ সংক্রমিত হয় 90% রোগ মানুষের শরীরে সংক্রমিত হয় মানুষের শরীরের ময়লা আবর্জনা পেশাব পায়খানা থেকে। কিসের থেকে? পেশাব পায়খানা থেকে জীবাণু সংক্রমিত হয়। এখন 90% রোগ এখান থেকেই সংক্রমিত হয়। এখন আমাদের সমাজের বেশিরভাগ মানুষই তো আমরা ঢিলাও ব্যবহার করি না, টিস্যুই ব্যবহার করি না, তো রোগ তো সংক্রমিত এটার থেকেই বেশি হয়। ডাক্তারদের বক্তব্য এজন্য বলছেন ঢিলা ব্যবহার করার জন্য
ঢিলা ব্যবহার করার জন্য। তো এই ওয়াজটা আমাদের ঘরে করবে কে? বলে আমাদের ঘরের মেয়েরা যদি মাদ্রাসায় পড়ে, ঢিলা ব্যবহারের হুকুম আহকাম জানে, বিধিবিধান জানে, তাহলে আমরা স্বামী যারা আছি এরাই আমাদেরকে টিস্যু ব্যবহার করা শিখাবে। আমরা বাবা যারা আছি আমাদের মেয়েরা আমাদেরকে বলবে আব্বা বাজার থেকে টিস্যু আনিও, আমাদের মেয়েরা আমাদেরকে বলবে আব্বা বাজার থেকে টিস্যু আনিও। মেয়েরা আমাদের বাথরুমগুলোতে টিস্যু সুন্দর করে ফিটিং করে রাখবো। কথা বলেন ঠিক না বেটিং? যদি মেয়েরা কি হয়ে যায়, দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। এজন্যই আম্মা জান আয়েশা বলেন নিআমান নিসা নিসাউল আনসার, কতই না উত্তম মহিলা হচ্ছে আনসারদের মহিলা। লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না, লজ্জার কারণে এরা দিন শিখার থেকে বিরত থাকে নাই। এরা দিন শিখেছে, জরুর এরা দিন শিখেছে, দিন থেকে এরা বিরত থাকে নাই, যদিও লজ্জার বিষয় হোক না কেন, এরপরেও দিন থেকে তারা বিমুখ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারীদের অবদান আমাদের ঘরে আমাদের বাহিরে সর্বক্ষেত্রেই আমাদের নারীদের অবদান আছে। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরের যুগটাই হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ, যেই যুগটা তাবিঈনদের যুগ বলে। এই তিনটা যুগ কিন্তু একসাথেই ছিল। এই তিনটা যুগ, যেই তিনটা যুগের কথা আমরা বলি, যেই তিন যুগ রসুলের যুগ, রসুল বলছেন খাইরু উম্মতি করনি, আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ কারা? যারা আমার যুগের। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরের যুগ। এই তিনটা যুগ শুধু এমন নয় যে এটা লম্বাই চলেছে, না না, এই তিনটা যুগ একই সাথেও চলেছিল। আল্লাহর রসুলের সাথে মুলাকাত করেন নাই এমন মানুষ রসুলের যুগেও ছিলেন। তো রসুলের যুগে সাহাবীরাও ছিলেন, তাবিঈরাও ছিলেন। আবার তাবিঈনদের যুগ, এই সাহাবীদের যুগে তাবিঈনদের যুগও চলমান ছিল। মানে তিনটা যুগ প্রায় একসাথেই ছিল। এই তিনটা যুগের কথা বলছেন। এই যুগের একজন ছিলেন রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলা। ওনার আব্বা রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহু তাআলার আব্বা আব্দুর রহমান ইবনে ফাররুখ, উনি হচ্ছেন একজন জালিলুল কদর মানুষ, যিনি আপনার ওই সময় উমাইয়া খেলাফতের সময় উনি একজন আপনার সৈন্য ছিলেন। একদিন ওনাকে রাজার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো যুদ্ধে যেতে হবে। উনি যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির মা তখন গর্ভবতী, মানে রবিয়াতুর রায় মায়ের গর্ভে আছেন। রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির মা, স্বামী তো চলে যাবেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ থেকে ফিরবেন কিনা তা তো জানা নাই। যুদ্ধে গেলে ফেরা হইতেও পারে, নাও হইতে পারে। আপনার আমার সমাজের কত মানুষ আল্লাহর পিয়ারা হয়ে যায়, প্রবাসে গিয়ে রুজি রোজগারের জন্য গিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তানের চেহারা আর দেখা হয় না। এমনও মানুষ আছে না নাই? এমনও মানুষও তো আছে। উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যখন যাচ্ছেন তখন স্ত্রী গর্ভবতী। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন প্রায় 27 বছর পরে। কত বছর? কত বছর? 27 বছর পরে ফিরে এসেছেন। আর ওই দিকে সন্তান জন্মগ্রহণ করে মাশাআল্লাহ 26-26.5 বছরের সন্তান হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন বাবা এসেছেন ফিরে, উনি তো নিজের ঘরে যাবেন, সন্তান বড় হয়ে 26-26.5 বছরের সন্তান হয়ে গেছেন। সুবহানাল্লাহ, যুবক হয়ে গেছেন। বাবা এসেছেন বাড়িতে। এখন বাবা বাড়িতে এসে নিজের বাড়ির দরজার সামনে এসে দাঁড়াইলেন। দরজায় টক 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 কড়াঘাত করলেন। ভিতর থেকে বের হইলেন রবিয়াতুর রায়, সন্তান যিনি। সন্তান বাবাকে দেখেন নাই, বাবার সন্তানকে দেখেন নাই। আচ্ছা বলেন না, এখন দুর্ঘটনায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? দুর্ঘটনায় রূপান্তরিত হবে। সন্তান ঘর থেকে বের হয়েই হাত আড়াইয়া ধমক দিয়ে বললেন, তুমি কে? বুড়া মানুষ, তুমি আমার মায়ের ঘরের দরজায় করাঘাত করো, কে তুমি? উনি বলেন, আমি তো আমার ঘরেই এসেছি, তুমি আমার ঘরে কি করো? সুবহানাল্লাহ। উনি তো যুবক হয়ে গেছে, আমার ঘরে আমার স্ত্রীকে আমি রেখে গেছি, তুমি এখানে করো কি? এখন উনি বলেন, আল্লাহর দুশ্মন, এটা আমারই তো ঘর। উনি বলেন, আল্লাহর দুশ্মন, এটা আমার স্ত্রীর ঘর। এখন তো শুরু হয়েছে তর্ক দুজনের। এখন পুরা এলাকার লোকজন উপস্থিত। ইমাম মালিকের জামানা ছিল। সুবহানাল্লাহ। ইমাম মালিক উপস্থিত। ইমাম মালিক চিনেননি? ইমাম মালিক চিনেন? আর ইমাম দারুল হিজরা, মদিনাতুর রাসূলের ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, যিনি আল মুওয়াত্তা লিল ইমাম মালিক লিখেছেন। বুখারী শরীফ লেখার আগে
আসমান জমিনের মধ্যখানে যেই কিতাব সবচেয়ে বিশুদ্ধ ছিল মুয়াত্তা মালিক, সেই কিতাবের লেখক ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা উনি এসেছেন। ইমাম মালিক রাবিয়াতুর রায়ের ছাত্র, ওই যুবকের ছাত্র। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আসলেন, সকলেই চুপ হয়ে গেলেন। ইমাম মালিক কি সকলেই মানতেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা উনিও তো কেমন ছিলেন, ছোটবেলায় নাকি উনার মন চেয়েছিল উনি গায়ক হবেন। কি হবেন? ইমাম মালিক গায়ক হতে চেয়েছিলেন। মা বললেন, মালিক শুনো, তুমি গায়ক হতে পারবা না। কেন? তোমার হাইট নাই, তুমি দেখতেও তেমন সুন্দর না, বরং তুমি চলে যাও রবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ তাআলার ফিকহের মজলিসে চলে যাও, ইলমের মজলিসে চলে যাও, সেখানে গিয়ে তুমি ইলম অর্জন করো। ইমাম মালিক ইলম অর্জন করতে করতে যুগের ইমাম হয়ে গেলেন। ইমাম মালিক যখন এসেছেন, ইমাম মালিক বলেন, রাবিয়াতুর রায় উস্তাদজি আপনিও চুপ হয়ে যান। মুরব্বিকেও বললেন আপনিও চুপ হয়ে যান, একটু চিনতে চাই, আপনি বলছেন আপনার বাড়ি, আর আপনার উনি আছেন, উনি তো বলছেন আমার বাড়ি। আমরা তো উনাকেই দেখে আসছি, উনার বাড়ি তো এটা জানি, আপনাকে তো কোনোদিন আমরা দেখি নাই, আপনি আপনার বাড়ি কেন বলছেন? উনি বলেন, আরে আমাকে তোমরা চিনো না, আমার নাম হচ্ছে আবু আব্দুর রহমান ফারুক, আমি হচ্ছি ফারুক, আমার নাম হচ্ছে ফারুক, তোমরা আমাকে চিনো না। যেই মাত্র এই নামটা বলেছেন, ওই দিকে স্ত্রী ভিতরে ছিলেন রাবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ তাআলার আম্মা জান, সাথে সাথে পর্দা থেকে বের হইলেন আর বললেন, চলো ভিতরে চলো, চিনতে পেরেছি, ইনি আমার স্বামী। সন্তানকে বললেন, তোমার বাবার কথা যে আমি তোমাকে বারবার ভুলি, ইনি তোমার বাবা। স্বামীকে বললেন, স্বামী গু, আমি তোমার যেই সন্তানের গর্ভবতী মা ছিলাম, এই যে যুবক দেখছেন, ওই যুবক হচ্ছে আপনার ওই রজাত সন্তান। সুবহানাল্লাহ। বাবা ছেলের এতদিন পরের মুলাকাত। এখন হযরত রাবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ তাআলার আব্বাজান যাওয়ার সময় প্রায় 30,000 দিনার স্ত্রীর কাছে রেখে গিয়েছিলেন। কত হাজার? 30,000 দিনার। 20 দিনারে 7.5 তোলা স্বর্ণ। কত? 20 দিনারে 7.5 তোলা স্বর্ণ। এখন হিসাব করিলেন কত স্বর্ণের দাম? স্বর্ণের বড়ি কত? 2 লাখ। এখন 20 দিনারে 7.5 তোলা স্বর্ণ যদি হয়, তাহলে 15 লাখ। কত? কত? 15 লাখ। 20 দিনারে 15 লাখ। এখন 30,000 দিনারে কত কোটি আর কত মিলিয়ন? হিসাব করিলেন যে এত টাকা উনি রেখে গেছেন স্ত্রীর কাছে। এখন আসার পরেই জিজ্ঞাসা করছেন, এত টাকা যে আমি রেখে গেলাম, করলা কি তুমি? স্ত্রী বলেন, টাকার হিসাব পরেই নেন, একটু যান না মসজিদে নববীতে, একটু ঘুরাই আসেন, আসরের নামাজটা পড়ে আসেন। উনি মসজিদে নববীতে গেলেন, আসরের নামাজ পড়লেন। আসরের নামাজের পরে উনি তাকায় দেখেন, এখানে ইলমের মজলিস বসেছে, দর্স বসেছে, পাঠদানের একটা সুন্দর আপনার সুরত, একটা পদ্ধতি এখানে আছে, এখানে পাঠদান হচ্ছে, এখানে ছাত্ররা বসা, উস্তাদ তো আসেন না। হযরত রাবিয়াতুর রায় রাহিমাহুল্লাহ তাআলার আব্বাজান বলেন, আমি তাকায় রইলাম, দেখি না মসজিদে নববীতে, নবীর মসজিদে উস্তাদ কে হন? তাকায় দেখেন ওনার 26-26.5 বছরের যুবক ছেলে উস্তাদের আসনে বসা। বাড়িতে আসলেন, চোখের পানি পড়ছে, আনন্দশ্রু যাকে বলে, আনন্দের পানি চোখ থেকে পড়ছে। স্ত্রী আসার পরে জিজ্ঞাসা করলেন, কিছু কি দেখেছেন? বলে, হ্যাঁ দেখেছি তো। বলে, কেমন লাগলো? বলছেন, যেটা আমি দেখেছি দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে এটা আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ। বললেন, আপনি যে আমার কাছে 30,000 দিনার রেখে গিয়েছিলেন, ওই 30,000 দিনার আমি আপনার সন্তানকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ব্যয় করেছি।
উনি বলেন 30,000 দিনার কেন, সন্তানকে এই অবস্থানে দেখতে পারাটা আমার জন্য এত সৌভাগ্যের, আরও যদি ব্যয় হয়ে যেত আমার জন্য কোনো কষ্টকর ছিল না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে মহিলারা পারেন, উইমেন্স পাওয়ার, মহিলাদের পাওয়ার আছে না নাই? যদি নারীরা ঘরে কিছু আনার জন্য বলে তো স্বামী আনতে বাধ্য, মাতুন না আপনারা? না বাধ্য না? যদি নারীরা বলে সুন্দর একটা ডিনার সেট দরকার, তো আনিয়ে দেওয়া লাগবো না? না দিয়ে কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তো কি মনে করেন, যদি আমাদের ঘরে স্ত্রীরা ভালো হয়ে যায়, আর যদি এরা বলে যদি নামাজ পড়তেই হবে আপনাকে, তো নামাজ না পড়ে কোনো উপায় আছে? নামাজ না পড়ে তো কোনো উপায় নেই। এই জন্য বলছেন এদের পিছনে মেহনত করার জন্য। একটা ঘটনা আপনাদেরকে যেটা আমি বলতেছিলাম, এটা ঘটনা না, এটা একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি আমি। সৌদি আরবের, আরব বিশ্বে বর্তমান সৌদি রাষ্ট্র, যেটাকে সৌদি রাষ্ট্র বলা হয়, এটা তো মনে করেন 1932-এর সৌদি রাষ্ট্র এটা প্রতিষ্ঠা লাভ করেছে। আলে সৌদের নেতৃত্বে সৌদি রাষ্ট্র এসেছে 1932-এ। এর আগ পর্যন্ত মনে করেন নাজদ ইমারত বা আরও বিভিন্ন সংস্করণ ছিল। তৃতীয় সংস্করণ হচ্ছে সৌদি রাষ্ট্রের আলে সৌদের কাছে আল মামলাকাতুল আরবিয়্যাতু সৌদিয়া, এটা হচ্ছে তৃতীয় সংস্করণ সৌদি রাষ্ট্রের 1932-এ। 1932-এ সৌদি রাষ্ট্র জন্ম নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সৌদি রাষ্ট্রে এমন উল্লেখযোগ্য কোনো ইসলামী প্রতিষ্ঠান বা কোনো বিদ্যালয় ছিল না, এগুলোর পরে হয়েছে। ওই সময় মানে 1873-এ, কত 1873-এ 1863-তে আপনার দারুল উলুম দেওবন্দ, আর 1873 ইংরেজিতে সৌদির মধ্যে মক্কার মসজিদে হারাম কাবাগরের একদম নিকটে ওই সময় যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, কেউ কেউ তো বলা যায় এটা সৌদি আরবের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ বলেন। মানে গতানুগতিক সিস্টেমলি প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল হিন্দুস্তানের একজন বড় আলেম আল্লামা রহমতুল্লাহ কিরানবী রাহিমাহুল্লাহু তাআলার তত্ত্বাবধানে, এবং সেই প্রতিষ্ঠানে যিনি অর্থ ব্যয় করেছিলেন উনি ছিলেন কলকাতার একজন মহিলা, নাম ছিল সাউলাতুন নিসা। সুবহানাল্লাহ বলেন। ওই মাদ্রাসার নাম হলো আল মাদ্রাসাতুস সাউলাতিয়া। ওইটা ওই সময় ছিল একদম মসজিদে হারামের সংলগ্ন। পরবর্তীতে সম্প্রসারণ যখন হলো মসজিদে হারাম, সাবাকিয়া এলাকায় আসলো। এখন মক্কাতুল মুকাররমার ওই যে মার্কেটগুলো কাকিয়া এলাকায়, ওইখানে ইব্রাহিম খলিল রোডের পাশেই কাকিয়া এলাকায় এই মাদ্রাসাটা এখনও বিদ্যমান। তা আপনি দেখেন যে মসজিদে হারামের এবং সৌদি আরবেও পর্যন্ত যারা ইসলামী শিক্ষা সম্প্রসারণে যারা উদ্যোগ নিয়েছিলেন, চেষ্টা করেছিলেন, যাদের অর্থায়নে বিল্ডিং জায়গা কেনা হয়েছে, বিল্ডিং প্রস্তুত হয়েছে, বিল্ডিং নির্মিত হয়েছে, এমন একজন মহিয়সী নারীও ছিলেন একজন মহিলা। সুবহানাল্লাহ বলেন, যার নাম ছিল সাউলাতুন নিসা। আর আমাদের জন্য গর্বের ব্যাপার হইল উনি একজন বাঙালি ছিলেন। কি ছিলেন? একজন বাঙালি নারী ছিলেন, যিনি কলকাতার ছিলেন, যার নাম ছিল সাউলাতুন নিসা। মাদ্রাসার নাম হইল আল মাদ্রাসাতুস সাউলাতিয়া। যদি হজ উমরায় যান কখনো, তাহলে আল মাদ্রাসাতুস সাউলাতিয়া একটু ভ্রমণ কইরা আইসেন। ওইটা মক্কাতুল মুকাররমায় এখনও বিদ্যমান। ওইটা কাকিয়া নামক বাজার, যেটা ওই বাজারে এখানে এখনও আছে, পাইকারি মার্কেট যেটা হোলসেল, ওইখানে এখনও এই প্রতিষ্ঠানটা আছে, মোটামুটি একটা এরিয়া নিয়ে। এই প্রতিষ্ঠান যিনি অর্থায়ন করেছেন ওই মহিলার নামেও মাদ্রাসা, আল মাদ্রাসাতুস সাউলাতিয়া। তাহলে নারীদের অবদান সর্বক্ষেত্রে আছে। আপনি আরবে যান, সেখানে নারীদের অবস্থান আছে। এমনকি সেই প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রতিষ্ঠানটা আমাদের একজন নারীর নামে, একজন মহিলার নামে। তো মহিলাদের অবস্থান সমাজ পরিবর্তনে, আদর্শ সমাজ বিনির্মাণে, আমাদের পারিবারিক অবস্থানটা পরিবর্তনে নারীদের ভূমিকার কোনো বিকল্প নাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য নারীদেরকে শানিত করা দরকার। নারীদেরকে কিভাবে সামনে
সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এজন্য আমাদের চেষ্টা করার দরকার। আমাদের সমাজে যতগুলো প্রতিষ্ঠান আছে, আমাদের মুরব্বীরা আগে বালিকা স্কুল নামে প্রতিষ্ঠা করে যেতেন, আলাদা নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য বালিকা স্কুল প্রতিষ্ঠা করে যেতেন। আলহামদুলিল্লাহ এখন বালিকা মাদ্রাসাও প্রতিষ্ঠা হচ্ছে, যেখানে আমাদের মায়েরা, আমাদের বোনেরা দিন শিখতে পারবে। দিন শিক্ষা অর্জন করে এরা সুন্দর একটা সমাজ এরা বিনির্মাণ করতে পারবে, একটা পরিবারকে সুন্দর করে এরা গুছাতে পারবে। যদি এরা সুন্দরভাবে একটা পরিবার গোছাতে পারে, আমাদের সমাজ ব্যবস্থাটা আমাদের ধারণার চাইতে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? আমি কথা আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সামনে যে কথাগুলো সংক্ষেপে বললাম, সেই কথাগুলোর সর্বশেষ কথাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের মায়েরা আমাদের জন্য সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মূল্যবান। কোনো সন্দেহ আছে? নারী অধিকার নিয়ে মানুষ কত ধরনের বক্তব্য দেয়। ইসলাম নারী অধিকারের ব্যাপারে যে বক্তব্যটা তুলে ধরেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য। ইসলাম বলছে, মুহাম্মদুর রাসূল বলেন নারীরা কেমন? রাসূল বলছেন নারীরা হচ্ছে কাচের জিনিসের মতো, চিনির জিনিসের মতো। কাচের গ্লাস, কাচের প্লেট, এগুলো আমরা আলমারির ভিতরে সংরক্ষণ করে রাখি। স্টিলের গ্লাস, মেলামাইনের গ্লাস, ওইগুলো আমরা এমনভাবে সংরক্ষণ করি না, এগুলো যেখানে মনে চায় সেখানে আমরা ফেলে রাখি। কিন্তু কাচের জিনিস যদি হয়, কাচের গ্লাস যদি হয়, ওইগুলো আমরা আলমারির ভিতরে সংরক্ষণ করে রাখি। ঠিক না বেটি? তো ইসলামের রসুল মুহাম্মদুর রাসূল বলছেন নারীরা কেমন? আল্লাহর রসুল একদিন দেখলেন ওনার এক সাহাবী আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার উটের পিছনে, বাহনের পিছনে একজন মহিলা বসা, আর উনি খুব দ্রুত গতিতে উট হাঁকায় নিয়ে যাচ্ছেন। আল্লাহর রসুল দূর থেকে ডেকে বললেন, রুয়াইদাকা ইয়া আনজাশা রিফকাম বিল কাওয়ারির, আরে আনজাশা আরেকটু ধীরে যাও না, আরেকটু ধীরে যাও না। রিফকাম বিল কাওয়ারির, এই কোমল প্রাণের মানুষগুলোর সাথে তুমি সুন্দর আচরণ করো, নরম আচরণ করো, নম্রতা তুমি এদেরকে দেখাও। মানে তুমি দ্রুততার সাথে চলিও না, আস্তে আস্তে চলো। সুবহানাল্লাহ। মনে করেন আমি যদি বাইক নিয়ে যাই অথবা সাইকেল নিয়ে যাই, আর যদি আমার বাইকের পিছনে কাছের কোনো জিনিস থাকে, তো আমি কি বাইক খুব দ্রুতগতিতে চালাবো? কেন? ভেঙ্গে যাবে যে। তো রসুল বলছেন নারীরা কেমন? এরা যেন কাচের জিনিসের মতো, মূল্যবান, দেখতেও সুন্দর, সবটাই ঠিক আছে, মর্যাদাও বেশি, কিন্তু ভেঙ্গে গেলে আর জোড়া লাগে না। ঠিক নারীরা এমনই, এরা কোমল, সুন্দর, মর্যাদা সম্পন্ন, তাৎপর্যপূর্ণ, কিন্তু এদেরকে রাখতে হবে অত্যন্ত নিরাপত্তার সাথে, অত্যন্ত সেফটি দিয়ে এদেরকে রাখতে হয়। দেখছেন নি কাচের প্লেট, কাচের বর্তন আলমারির ভিতরে আমাদের মা বোনেরা রাখেন, আমাদের পরিবাররা রাখেন। এমনকি যখন খোলার প্রয়োজন হয় তখন এরা বলে আমি পারতাম না, আমাদেরকে বলে আমরা পারবো না, এরা নিজে খুলে আইয়া। আপনারা কেন? এরা মনে করে আমরা বাঙ্গিলিম, বলে আপনারা না পারবেন না, আমি আসি, আমিই খুলবো। মানে এরা এত মর্যাদা দেয়। তো নারীদের মর্যাদা এরকমই, খুব সতর্কতার সাথে নাড়তে হয়, খুব সতর্কতার সাথে আচরণ করতে হয়, খুব সতর্কতার সাথে চলাফেরা করতে হয়, খুব সতর্কতার সাথে এই মূল্যবান জিনিসটাকে রাখতে হয়। আল্লাহ রসুল বলছেন আর এদের সৃষ্টি তো হচ্ছে বক্র হাড় থেকে, বাঁকা হাড্ডি থেকে, এজন্য পুরা সোজা করার চিন্তা ভাবনা করা যাবে না। আলহামদুলিল্লাহ দিন শিখায়া, দিনই শিক্ষায় শিক্ষিত করে বাস এদেরকে নিয়ে জীবনযাপন করা। যদি এরা এই লাইনে অগ্রসর হয়ে যায়, যদি এরা দিনী লাইনে অগ্রসর হয়ে যায়, অনেক পুরুষের চাইতে এরা অনেক দূর এগিয়ে যায়। ঠিক না? অনেক মায়েরা খতমে কোরআন করতে পারে, কিন্তু অনেক পুরুষের আমরা খতমে কোরআন করতে পারি না। ঠিক না বেটি? অনেক মায়েরা রমজান মাসে কোরআন খতম করতে পারে, আমরা অনেক পুরুষ কোরআন খতম করতে পারি না। তো যদি অনেক মায়েরা তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত, আমরা অনেক পুরুষ তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি না। অনেক মায়েরা নফল রোজা বেশি রাখে, আমরা পুরুষেরা অনেকে পারি না। তো এই লাইনে তারা যদি চায়, অনেক পুরুষের চাইতে তারা অনেক এগিয়ে যাবে। এজন্য আমাদের মায়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ পরবর্তীকারে আলম আমাদেরকে তৌফিক দান করুন সবাই।
সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের পরিবার পরিজনকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ সমাজ গঠনে, আদর্শ সমাজ বিনির্মাণে এদেরকে মোক্ষম ভূমিকা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا يا أرحم الراحمين رب العالمين الله আজকের মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, মাহফিলের ওসিলায় এই এলাকার সমস্ত মুমিন মুমিনাত নর নারী যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন আল্লাহ, মাহফিলের ওসিলায় আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাতের কবর রহমতের ঝড়ি বর্ষণ ফরমাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, কত মানুষ লইয়া তুটাইছি আমরা, কত মুরব্বী হল লইয়া তুটাইছি, কত জওয়ান ভাই হল লইয়া তুটাইছি, কত উলামায়ে কেরাম হল লইয়া তুটাইছি। আয় আল্লাহ, জানি না খারাত খান আপনার দরবারে খাতির আমরা দোয়ারে কবুল। ক্লিনিকে আমরা বাড়িয়ে ঘরে কত মানুষ অসুস্থ, আল্লাহ আমরা এই নজারা হাজির হইছি, আমরা অনেক অসুস্থ রে বা আল্লাহ, সব রে আপনি আপনার দারু শিফা থেকে শিফা নসিব ফরমাও। আমরা রে জটিল কঠিন রোগ দিও না, আমরা রে ক্যান্সার রোগী বানাইও না, আলসার রোগী বানাইও না, আমরা রে হার্ট অ্যাটাক করাইও না, ব্রেইন স্ট্রোক করাইও না, আমরা রে জটিল কঠিন কোন রোগ দিও না। ও মালিক, আমরার মায়ার কোন মানুষ হলে আপনি কঠিন পরিস্থিতির সম্মুখীন করিও না। এই এলাকার মানুষ হল আল্লাহ, যারা মাদ্রাসার মহব্বত করেন, মাদ্রাসার টাকা পয়সা দিছেন আরো দিবা আল্লাহ, খেউরি রে দুনিয়ার কোনো গেট আটকাইও না। ও মালিক, আমরার খলিজার টুকরা প্রবাসী হলে আপনার হাওলা করলাম, আল্লাহ প্রত্যেক রে সুস্থতার সাথে নেক হায়াত দান ফরমাও, বেশি বেশি হালাল রুজি মিলাই দে। আল্লাহ, আমরা যারা সন্তানের দুনিয়া পেরেশানির মধ্যে আছি, আল্লাহ আমরার পেরেশানি দূর ফরমাও। আমরার প্রত্যেকের সন্তান রে সঠিক পথর ফতিক বানাও। আল্লাহ, চারা বই প্রতিষ্ঠান রে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ, মুহতামিম সাহেব, আসাতিজা কেরাম,
মাদ্রাসার কমিটি, মাদ্রাসার আয় আল্লাহ হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশে যারা আছেন, মাদ্রাসার ছাত্রছাত্রী সহ সবার লাগি প্রতিষ্ঠানের নাজাতের জরিয়া বানাই দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين। السلام عليكم। আমরার ভাই সাহেব, আমরার বেলালি ভাই সাহেবের বয়ান হইব ইনশাআল্লাহ।